হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু 6th সেমিস্টারের মেজর পেপার 13 বেঙ্গলি আজকে ক্লাস নাম্বার 13 চলছে। ইউনিট নাম্বার 2 থেকে একদম 100% একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ধাঁধার শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু আলোচনা করব। আজকের এই ক্লাসটির জন্য 6 মার্কসের জন্য তোমরা পড়বে। এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা যে কোনো সাবজেক্টের কিন্তু পুরো মেজর কোর্সের পেপার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারো। তোমাদের এখানে কি কি পাবে? নোটস পাবে, পিডিএফ পাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ এবং লাইভ ক্লাস যেটা হবে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে কিন্তু হবে। তো আজকে 13 নম্বর ক্লাস চলছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ধাঁধার শ্রেণীবিভাগ মানে ধাঁধা কয় প্রকার ও কি কি এই নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ধাঁধা কাকে বলে, ধাঁধার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ধাঁধার শ্রেণীবিভাগ। তো বাংলা সাহিত্যে ধাঁধার শ্রেণীবিভাগ অত্যন্ত বৈচিত্র্যময়, যা মানুষের বুদ্ধিবৃত্তি এবং কল্পনাপ্রসূত ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠছে। ধাঁধাকে মূলত তার বিষয়বস্তু, গঠন এবং উপস্থাপনার ভঙ্গি অনুযায়ী কয়েকটি প্রধান ভাগে কিন্তু ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেগুলো হলো সেগুলো হলো প্রথমত বিষয় ভিত্তিক ধাঁধা, যে কোনো বিষয়কে অবলম্বন করে বা কোনো বিষয়কে কেন্দ্র করে যে ধাঁধা রচিত হয় তাকে আমরা বলি বিষয় ভিত্তিক ধাঁধা। যেমন যেখানে প্রকৃতি থাকবে, পশু পাখি থাকতে পারে, মানব দেহ বা দৈনন্দিন ব্যবহৃত তৈজসপত্রকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করা হয়। তৈজসপত্র বলতে গেলে কি বোঝাচ্ছে? যে সমস্ত দৈনন্দিন বিষয়গুলো রয়েছে সেগুলোকে বলা হয়। দেন রূপক ধাঁধা। রূপক ধাঁধা কি জিনিস বলছে? এই ধাঁধার গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। এখানে কোনো বস্তুর বর্ণনা সরাসরি না দিয়ে অন্য কোনো রূপকের আড়ালে তা প্রকাশ করা যায়। যেমন বিছানাকে বলা হয় চার পাওয়ালা জীব হিসাবে বর্ণনা করা যায়। যেমন আমরা বলতে পারি ঘরের ভিতরে ঘর কি জিনিস বলতো, তাহলে আমরা বলি মশারি। এই যে ধাঁধা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো, যে কোনো বিষয়কে আমরা মশারি সরাসরি বলছি না, কিন্তু ঘরের ভেতরে আবারও ঘর কি জিনিস, এটা মশারি। তো এরকম টাইপের অনেক বিষয় রয়েছে। তোমরা ক্লাস 11-এও পড়েছো ধাঁধা এবং কলেজেও পড়ছো। তো এই বিষয়গুলো হচ্ছে রূপক ধাঁধার মধ্যে কিন্তু পড়ে, হ্যাঁ, যেগুলো আমরা সরাসরি কোনো একটা বিষয়কে তুলে ধরছি না, কিন্তু সেটা আকারে ইঙ্গিতে সেটাকে বোঝাচ্ছি। ওকে, নেক্সট চলে আসবে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে শব্দ শ্লেষ বা ভাষাগত ধাঁধা। বলছে এই শ্রেণীর ধাঁধায় শব্দের দ্ব্যর্থবোধকতা বা চাতুর্য ব্যবহার করে উত্তরটি লুকিয়ে রাখা হয়। অর্থাৎ শব্দের দ্বৈত অর্থ বলতে দুটো অর্থ থাকে, দুটো মিনিং থাকে, তো সেখান থেকেই কিন্তু এটা আসে। দেন বলছে গাণিতিক ধাঁধা, বলছে যা মূলত সংখ্যার হিসাব বা যুক্তির ওপর ভিত্তি করে মানুষের মেধা যাচাই করে। এছাড়া বাংলার লোক সাহিত্যে ছড়াধর্মী ধাঁধা বিশেষ স্থান দখল করে রয়েছে। এগুলো সংক্ষিপ্ত ছন্দের আকারে মুখে মুখে কিন্তু প্রচলিত হতে দেখা যায়। ঠিক আছে, মানুষের মুখে মুখে এই গণিতের ধাঁধাগুলো প্রচলিত। দেন পৌরাণিক এবং মহাকাব্যিক ধাঁধা, এটা কি রয়েছে দেখে নেব। যা রামায়ণ, মহাভারত বা বিভিন্ন ধর্মীয় কাহিনীর প্রেক্ষাপটে তৈরি করা হয়। প্রাচীন চর্যাপদ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই বিভিন্ন শ্রেণীর ধাঁধা আমাদের কিন্তু শব্দ ভান্ডারকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি কিন্তু গ্রামীণ ও নাগরিক সমাজের রসবোধকেও কিন্তু তীক্ষ্ণ করে রেখেছে। মূলত আমরা এই শ্রেণীবিভাগ ধাঁধাকে কেবল একটি খেলা নয়, বরং একটি সমৃদ্ধ সাহিত্যিক শিল্পকর্মে কিন্তু পরিণত করেছে, এটা বলতেই পারি। তো এই ছিল আজকে ধাঁধার 5টা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্ট, তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। যদি কোনো রকমের ইস্যু থাকে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পুরো টিম তোমাকে সাপোর্ট করবে, তোমাকে হেল্প করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।